যারা বলেন যে আপনার ভয়েসটা খুব খারাপ, খুবই বিচ্ছিরি, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনাদেরকে আমি মন থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন না নিজের অজান্তে আপনারা আমাকে কতটা হেল্প করছেন। যদিও ওইটা আমি কোনো সময় ক্লিয়ার করতে চাইনি, তারপর আজকে ক্লিয়ার করে দিলাম। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের গসিপের কারণে আমার আর্নিংটা কিন্তু আলহামদুলিল্লাহ বেড়ে গেছে আগের তুলনায়। এমনকি ফলোয়ার বাড়তেছে, রিচ বাড়তেছে। তো সব কিছুর জন্যই কিন্তু আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। নিজের বাপের হোটেলে খেয়ে এই ধরনের ফ্রিতে কাজ কে করে বলেন তো? আপনাদেরকে আসলেই অনেক বেশি ধন্যবাদ। এই যে আমি ক্যামেরার পেছন থেকে কাজ করতেছি, বর্তমানে এটা কিন্তু আমার প্রফেশনাল কাজ হয়ে গেছে। কিন্তু এই যে আপনারা দেখেন আমাকে নিয়ে আপনারা কত টেনশন করেন, আমার নিজের জীবন, অথচ আমার তেমন একটা টেনশন নেই, কিন্তু আপনারা কত টেনশন করেন। দেখেন আপনাদের পরিবারে বোন ভাগ্নি কেউ না কেউ তো টিকটকে ওড়না ছাড়া টিকটক করতেছে। এখন ক্লাস 8-9-এর মেয়েরা দেখা যায় টিকটক করতেছে, কিন্তু দেখেন ওদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনারা আমাকে নিয়ে কত টেনশন করেন। আহারে, আজকে আমার ভয়েস নিয়ে একটা মেয়ে আমাকে কমেন্ট করছিল। কমেন্টটা দেখার পর আমার একদমই খারাপ লাগেনি, কারণ আমি জানি তার প্রোফাইলটা ঘুরে আসার পর বুঝতে পারলাম তার দেখতে শুনতে ভালো, কিন্তু সে তার মা বাবার অবাধ্য মেয়ে, নাহলে মুখের ভাষায় এরকম হওয়ার কথা। আমি তখনই শান্তি পাই যখন ভাবি হ্যাঁ আমার বডি শেপিং নিয়ে তো কেউ কথা বলতেছে না, আমার ভয়েস নিয়ে কথা বলতেছে, যেটা আল্লাহর দান। তো আল্লাহর দান নিয়ে কেউ যদি কথা বলে, আল্লাহ ওনার বিচারটা আল্লাহ নিজেই করবেন। এখানে আমার কষ্ট পেয়ে লাভ নেই, আমি বরং খুশি হই। ওই যে বললাম পেজের রিচ বাড়তেছে। যাই হোক, কথাগুলো সবার জন্য না। আসলে আমার ছোটবেলা থেকে গলায় একটা টনসিলের সমস্যা ছিল, যেটা এখনো আমি ভোগ করি। আমি যখন ভয়েস ওভার দিই আমার মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আমার গলাটা বন্ধ হয়ে যাইতেছে, তারপরও আমি চেষ্টা করি কাজ করার।